আসসালামু আলাইকুম। আজ আমরা একটা হার্টের সমস্যা রুগী নিয়ে কথা বলবো। ওনার মূলত আপনার হার্টে কি কি সমস্যা ছিল বলেন তো? কি আপনার কি সমস্যা হইতো? আমার কি সমস্যা হইতো, এই হাতটা কইছি না ঠোয়ানো পটপড়া হইছে, হ্যাঁ, ব্যথা করছে, ব্যথা হইতো আর ডান সাইডে। পরীক্ষা সরীক্ষা করছি, পরে ব্যথা হইছে, অনেকটা ভালো হইছে, লাগে অনেক ব্যথা না। আর আপনার বুক প্রচুর কাঁপতো বলছেন? হ্যাঁ। আর আপনার অনেক যাইছি না, পরে কোন ধরে ওষুধ খাই। আপনার এখানে রিপোর্টে আসছিল ডায়াস্টোলিক ডিসফাংশন G1। এই যে আপনার প্রেশারে সমস্যা ছিল, ডায়াস্টোলিক প্রেশারটা নিয়মিত হইতো না, একটা সমস্যা ছিল। আর প্রেশার হুটের করে বাইরে যাইতো। তারপরে আর কি কি সমস্যা আপনার ছিল? আপনার সিস্ট ছিল, তাই না? আর হাঁটুতে কি ব্যথা ছিল? হাঁটুতে কেমন ছিল? উইঠা বইতে পারছেন না, এখন কি অবস্থা? বইতে পারেন? আগের যে আপনার এই সমস্যাগুলো, আপনার হার্টের সমস্যা অনেক কমে গেছে। এবং এই ডান সাইডে যে ব্যথা হইতো বুকের, এটা নাই। ফুলা যে উঠতো, এটা আছে? এটাও নাই। তারপরে আপনার এই যে বুকের এইখানে ব্যথা হইতো, এই বুকের সামনের দিকে আপনি আমার দেখাইছিলেন যে প্রচুর ব্যথা। হ্যাঁ, এরকম পিছনের দিকে একটু হেলান দিয়ে থাকলে আপনার ভালো লাগতো। কিন্তু এখন এই ব্যথাটা কি আছে? আগের চেয়ে কম। কিন্তু মাঝে বলছিলেন ওষুধ খাওয়ার পরে কমে গেছিল, কিন্তু আপনি ওষুধ গ্যাপ দিচ্ছেন, খান না। যেমন আমি জানুয়ারিতে ওষুধ নিয়েছেন, ফেব্রুয়ারিতে আর ওষুধ নেন না, এখন মার্চে আসছেন। জানুয়ারিতে কমে গেছিল, কিন্তু এক মাস গ্যাপ দেওয়ার কারণে আর একটু বাড়ছে। একটা বিষয় হচ্ছে, একটা ওষুধ যখন কাজ করে, আপনি আমার কাছে 2 বার ওষুধ খাইছেন, আপনার রোগ কিন্তু অনেকগুলা। একটা ওষুধ যখন কাজ করে, তখন সেই ওষুধটাকে কাজ করার সুযোগ দিতে হয়, অর্থাৎ ওষুধটা নিয়ম মতো খাইতে হয়। যখন একটা রোগ পুরোপুরি ভালো হয়ে যায়, তখন ওষুধ খাওয়া বন্ধ করতে হয়। কিন্তু আপনি পুরোপুরি ভালো না হইয়া একটু উপকার পাইয়ে বন্ধ করে দিছেন। এটা একটা ভুল হয়েছে, বুঝছেন? এগুলো আর করবেন না। মানে একটা কোর্স আছে, কোর্সটা নিয়ম মতো খাইলে আপনার জন্য উপকার, এই রোগগুলো আর ফিরে আইব না। হ্যাঁ, আপনি তো আগে প্রেশার ওষুধও খাইতেন, ব্যথার ওষুধও খাইতেন, এগুলো তো আপনার খাওয়া লাগে নাই। আচ্ছা, আর আপনি কষা ছিল, পায়খানা কষা 2-3 দিন পর পর হইতো, এটা 2-3 দিন পর পর একদিন আর দৈনিক হয়, কিন্তু একটু কষা আছে। আগে 2-3 দিন পর পর হইতো, এখন এরকম নাই। আচ্ছা, আর আপনার প্রস্রাবে কি সমস্যা ছিল? ঘন ঘন প্রস্রাব এখন হয়, আগের চেয়ে কম। তাই প্রস্রাবটা আপনার আগের চেয়ে কমে গেছে। আর আপনার শরীরে গরম বেশি বলছিলেন, আর আপনার গোসল করতে বেশি পছন্দ। আর প্রথম শরীরে পানি যা ডাললে শরীরে একটু ঝাঁকি লাগতো, এটা বলছিলেন না? হ্যাঁ। আর আপনার প্রিয় খাবার হচ্ছে কি? মিষ্টি, ঝাল না? আর গোস্ত আর রুটি, এগুলো বেশি পছন্দ। আবার মিষ্টি আপনার সহ্য হয় না, মিষ্টি খেলে সমস্যা হয়। মিষ্টি খেলে কি সমস্যা হয়? মিষ্টি খেলে কোনো রোগ বাড়তো? হার্টের সমস্যার জন্য খান? আচ্ছা। আর আপনার শরীরে বিভিন্ন জায়গায় এরকম এই যে এইটি আছে, এগুলো আগের থেকে একটু কমছে? শরীরে আরও ভিতরে যেগুলো ছিল ছোট হয়েছে একটু? হ্যাঁ, এর শরীরের বিভিন্ন জায়গায় মোল ছিল, যেমন এই ফেইজে অনেকগুলা, এই যে এই একটা, এগুলো কিন্তু আগে একটু বড় ছিল। এই যে এগুলো তো আপনার অনেক দিন ধরে নাকি? কতদিন? হ্যাঁ, এই 2 মাস ওষুধ খায় এবং শরীরেও আরো আছে, তাই না? এই 2 মাস ওষুধ খাইয়ে ওনার এই মোলগুলা ছোট হয়ে গেছে পরিমাণে। আর আপনি উপকার পাইছেন? আচ্ছা, আর আপনি স্বপ্ন দেখতেন, সাপের স্বপ্ন, মরা মানুষের স্বপ্ন, আর উইরা যাওয়া, ফল পইরা যাওয়ার স্বপ্ন দেখতেন নাকি? এখন দেখেন? এখন এই স্বপ্নগুলো শেষ? হ্যাঁ, সাপ এখনো দেখেন না? দেখছেন হোমিওপ্যাথিক ওষুধে কিভাবে কাজ করে? ঘুম কম এখন, আগে ঘুম বেশি ছিল, কিন্তু এখন আর আপনি স্বপ্নে দেখেন না। ঘুম কম বলতে এখন কয় ঘন্টা ঘুম হয়? হ্যাঁ, আচ্ছা, 2 গরুর লেগে হজা খান, কিন্তু মানে গরুর লেগে হজা খান, ওটা তো ওটা আপনি ইচ্ছা করে সজাগ হন, ওটা আলাদা বিষয়। কিন্তু আমার যে ঘুম হয় না এমন তো না, ঘুম হয়। ওটা হচ্ছে আপনি আপনার প্রয়োজনে ঘুম ভাঙেন।
উঠে যায়। আর প্রস্রাব এখন রাত্রে কয়বার করেন? 3 বার 2 বার। 2 বার 3 বার। এটা একদম আপনি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তখন এই প্রস্রাব রাত্রে একবার হইব না, হ্যাঁ যে আমি ঘুমাইছি আবার সকালে ঘুম থেকে উঠে প্রস্রাব করবো, এটা হচ্ছে সুস্থতা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এর আগে তো মনে আপনি এটা ওষুধ ইনশাল্লাহ কমে যাবে। আর গাম রাত্রে নিয়ম মতো খাইবেন ওষুধ, ওই যে আমার যে প্রস্রাবের সমস্যাটা এটা এই ওষুধ কমে যাইব। আপনি নিয়ম মতো ওষুধ খাইবেন, দেখবেন আপনার রাত্রে আর একবারও প্রস্রাব হইব না। ওষুধ খাইতেইব নিয়ম মতো। হ্যাঁ আর আপনার ভয় ছিল কি, কুকুরে ভয় পাইতেন? হুম হুম হ্যাঁ, হুম। আচ্ছা। এই নতুন কোনো সমস্যা আছে? এই যে নতুন সমস্যা কি যে মাথা আর এই যে উপরে উঠে গেলে এই করে রাখি মারে লাগে হইরা যাবে এরকম করলে না করে গড় গড়া খুলে গেলে সাইলে লাগে হয়ে যাবে।